হরে কৃষ্ণ। শ্রীমদ্ভগবতের দশম স্কন্ধের 29টি অধ্যায় রাসনৃত্যের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ ও গোপীদের মিলন শ্রবণ করুন। শ্রী বাদরায়ণী বললেন, ষড়ৈশ্বর্যপূর্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রস্ফুটিত মল্লিকা কুসুম রাশি সুগর্বিত সেই শরৎকালীন রজনী অবলোকন করে তার যোগমায়া শক্তির প্রভাবে তার প্রিয়ময় লীলা উপভোগের অভিলাষ করলেন। দীর্ঘকাল পরে তার প্রিয়তমা পত্নীকে দর্শন করে প্রিয়তম পতি যেমন সহস্তে তার মুখমণ্ডল কুঙ্কুমে রঞ্জিত করে, চন্দ্র তেমনি তার সুখদায়ক অরুণ বর্ণের কিরণ দ্বারা পূর্ব দিগন্তের মুখমণ্ডল লেপন করতে করতে তার উদয় দর্শনকারীদের সন্তাপ হরণ করতে উদিত হলেন। ভগবান শ্রীকৃষ্ণ নবীন কুঙ্কুমের ন্যায় অরুণ বর্ণ, লক্ষ্মীদেবীর বদন কমল সদৃশ কুমুদ বিকাশশীল অখণ্ড মণ্ডল পূর্ণচন্দ্র ও তার স্নিগ্ধ কিরণে রঞ্জিত বনভূমি নিরীক্ষণ করে সুন্দর নয়না গোপীরে মনোহর ও মধুর বিনুগত বাদন করতে লাগলেন। কৃষ্ণের সেই পুনরায় উদ্দীপক বংশীগীত শ্রবণ করে কৃষ্ণ বিমুগ্ধ চিত্তা বৃন্দাবনের গোপীগণ পরস্পরের অগোচরে যেখানে তাদের প্রিয়তম অপেক্ষারত সেখানে গমন করলেন। দ্রুত গমন করায় তাদের কর্ণকুণ্ডল দুলতে লাগলো। কোনো কোনো গোপী কৃষ্ণের বাঁশি শ্রবণকালে গাভীর দুগ্ধ দহন করছিলেন। তারা দহন বন্ধ করে সঙ্গে সঙ্গে মিলিত হতে গমন করলেন। কেউ কেউ চুল্লির ওপর দুধ জাল দিতে বসিয়ে এবং অন্যান্যরা চুল্লিতে পিঠা চাপাটি সেঁকতে দিয়ে গমন করলেন। কোনো কোনো গোপী পোশাক পরিধান করছিলেন। কেউ তাদের শিশুকে দুধ পান করাচ্ছিলেন বা তাদের পতিদের একান্ত সেবা করছিলেন। কেউ ভোজন করছিলেন, কেউ অঙ্গমার্জন, কেউ অঙ্গরাপ লেপন বা নয়নে কাজল দিচ্ছিলেন। কিন্তু তারা সকলেই এই সকল কর্তব্য কর্ম মুহূর্তের মধ্যে পরিত্যাগ করে বা বন্ধ করে গর্জাস্তভাবে বস্ত্রভূষণাদি নিয়ে কৃষ্ণ সন্নিধানে গমন করলেন। তাদের পতি, পিতা, ভ্রাতা ও অন্যান্য আত্মীয় স্বজনেরা তাদের নিবৃত্ত করতে চেষ্টা করলেন, কিন্তু ইতিমধ্যে কৃষ্ণ কর্তৃক অপহত চিত্তা গোপীগণ তার বংশীধ্বনি দ্বারা মোহিত হয়ে আর নিবৃত্ত হলেন না। কোনো কোনো গোপী তাদের গৃহ হতে নির্গত হতে না পেরে তারা গৃহেই অবস্থান করে শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ প্রেমে নয়ন মুদ্রিত করে ধ্যানস্থ হলেন। কৃষ্ণ দর্শনে নয়নে অপারক সকল গোপীগণের দুঃসহ বিরহ জনিত তীব্র তাপে তাদের সকল অশুভ কর্ম দগ্ধীভূত হলো। তারা ধ্যান দ্বারা তার আলিঙ্গন অনুভূত হওয়ার আনন্দে তাদের জাগতিক দুঃখ ক্ষীণ হলো। পরমাত্মা কৃষ্ণকে তাদের উপপতি ভাবনা দ্বারা তার অন্তরঙ্গভাবে সঙ্গ করার ফলে তাদের অশেষ কর্মবন্ধন নাশ হওয়ায় তারা তাদের গুণময় দেহ পরিত্যাগ করলেন। তখন শ্রী পরীক্ষিত মহারাজ বললেন, হে মুনিবর, গোপীরা কৃষ্ণকে পরম ব্রহ্মরূপে নয় কেবলমাত্র তাদের প্রিয়তম রূপেই অবগত ছিলেন। তাহলে কিভাবে গুণময় বিষয়ে আসক্ত চিত্তা গোপীরা জড়াসত্যি মুক্ত হতে পেরেছিলেন? তখন সুখদেব গোস্বামী বললেন, এই ব্যাপারটি তোমার কাছে আমি পূর্বেই বর্ণনা করেছি। শিশুপাল কৃষ্ণ বিদ্বেষী হওয়া সত্ত্বেও যখন সিদ্ধি লাভ করেছিল তখন ভগবানের প্রিয় ভক্তগণের কথা আর কি বলার আছে। হে রাজন, পরমেশ্বর ভগবান অবিনাশী, অপরিমেয়, নির্গুণ ও গুণনিয়ন্তা। মানবের পরম মঙ্গলের জন্য এই জগতে তিনি স্বয়ং আবির্ভূত হয়েছেন। যারা আবিরত তাদের কাম, ক্রোধ, ভয়, স্নেহ, ঐক্য বা সৌহার্দ্য ভগবান শ্রীহরির উদ্দেশ্যে পরিচালিত করেন তারা অবশ্যই তার তন্ময়তা লাভ করতে পারে। জন্মরিত যোগেশ্বরেরও ঈশ্বর পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে তোমার বিস্মিত হওয়া উচিত নয়। শেষ পর্যন্ত এই ভগবানই জগৎকে মুক্তি প্রদান করেন। ব্রজনারীদের উপস্থিত দর্শন করে বাগ্মীশ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ মনোহর বাক্যে তাদের সম্ভাষণ করলে তাদের হৃদয় বিমোহিত হলো। তখন ভগবান তাদেরকে বললেন, হে পরম সৌভাগ্যবতী রমণীগণ, তোমাদের স্বাগতম। আমি তোমাদের প্রীতির জন্য কি করব? ব্রজের সকল কুশল আছে তো? তোমাদের আগমনের কারণ কি বলো? এই রাত্রি অতি ভয়ঙ্কর এবং ভয়ঙ্কর প্রাণীরা চারিদিকে ওত পেতে আছে। তোমরা ব্রজে ফিরে যাও। হে সুমধ্যমা সুন্দরীগণ, এই স্থানটি নারীদের জন্য অত্যন্ত সুরক্ষিত নয়। তোমাদের গৃহে না পেয়ে তোমাদের মাতা, পিতা, পুত্র, ভ্রাতা ও পতিগণ অবশ্যই তোমাদের অন্বেষণ করবে। তোমাদের পরিবারের সদস্যদের উদ্বেগে তোমরা কারণ হলো না। এখন তোমরা চন্দ্রকিরণে রঞ্জিত বৃন্দাবনের পুষ্পপূর্ণ বন দর্শন করেছ। তোমরা যমুনা থেকে আগত শান্ত বাতাসে কম্পমান পল্লবযুক্ত বৃক্ষের শোভা দর্শন করেছ। এখন তাই গোষ্ঠে ফিরে যাও, বিলম্ব করো না। হে সতী নারীগণ, তোমাদের পতিদের সেবা করো এবং কন্দনরত শিশু ও গোবৎসদের দুগ্ধ পান করাও। তাছাড়া সম্ভবত আমার প্রতি প্রবল প্রেমবশত তোমাদের চিত্ত বশীভূত হওয়াতে তোমরা এখানে আগমন করেছ। তোমাদের জন্য এটি অবশ্যই যথেষ্ট প্রশংসনীয়, কারণ স্বভাবত সকল প্রাণী আমার প্রতি প্রীতিভাবযুক্ত হয়ে থাকে। নারীর পরম ধর্ম ঐকান্তিকভাবে তার স্বামীর সেবা করা, স্বামীর পরিবারের প্রতি সুব্যবহার করা এবং তার সন্তানদের লালন পালন করা। যে সকল নারী পরজন্মে সদ্গতি লাভ করতে চান তাদের স্বামী ধর্মাচরণ থেকে পতিত না হলে শুধুমাত্র বিরক্তিকর, ভাগ্যহীন, বয়োবৃদ্ধ, বুদ্ধিহীন, ব্যাধিগ্রস্ত বা ধনহীন হলেই তাকে ত্যাগ করা কখনো উচিত নয়। কুলনারীর উপপত্তি সংক্রান্ত তুচ্ছ সুখ সর্ববিরোধী, যশনাশক, দুঃখ উৎপাদক, ভয়াবহ এবং সকল সময়েই তা নিন্দিত হয়ে থাকে।
আমার কথা শ্রবণ, আমার বিগ্রহ দর্শন, আমার ধ্যান এবং আমার মহিমা কীর্তন দ্বারা আমার জন্য যেমন অপ্রাকৃত প্রেমের উদয় হয়, নিকটে অবস্থানের দ্বারা তেমন হয় না। তাই তোমাদের গৃহে তোমরা ফিরে যাও। সুখদেব গোস্বামী বললেন, এইভাবে গোবিন্দ কথিত অপ্রিয় বাক্য শ্রবণ করে গোপীগণ বিষাদগ্রস্ত ও বিপল মনোরথ হয়ে অপার উদ্বেগ অনুভব করলেন। দুঃখিত দীর্ঘ নিঃশ্বাসে তাদের বিম্বাদর শুষ্ক হলে তারা অবনত মস্তকে তাদের বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে ভূমিতে আঁচড় কাটছিলেন। তাদের দুচোখ দিয়ে কাজলযুক্ত অশ্রুধারায় স্তনে লিপ্ত কুমকুম ধৌত হয়েছিল। এইভাবে দুঃখ ভারাক্রান্ত হয়ে তারা নীরবে দাঁড়িয়ে রইলেন। কৃষ্ণ তাদের প্রিয়তম হওয়া সত্ত্বেও এবং তার জন্য তারা সকল কামনা পরিত্যাগ করলেও তিনি তাদের প্রতি অপ্রিয় বাক্য বলেছিলেন। তৎসত্ত্বেও তারা দৃঢ়ভাবে কৃষ্ণের প্রতি আসক্ত চিত্তা রয়ে রইলেন। রোদন বন্ধ করে চোখ মার্জন করে তারা ঈষৎ কোপের সঙ্গে গদগদ স্বরে বলতে লাগলেন। সুন্দরী গোপীরা বললেন, হে সর্বব্যাপী সর্বশক্তিমান পুরুষ, আপনার এভাবে নিষ্ঠুর কথা বলা উচিত নয়। আমরা যারা আপনার পাদপদ্মমূলে সমস্ত ইন্দ্রিয় পরিতৃপ্তির বিষয়াদি পরিত্যাগ করেছি, তাদের বর্জন করবেন না। হে কৃপাপরায়ণ মুখ, যেমন আদিপুরুষ নারায়ণ মুখ ও মুক্তিকামী ভক্তদের সাথে বিনিময় করেন, সেভাবে আমাদের সাথে প্রেম বিনিময় করুন। হে প্রিয় কৃষ্ণ, ধর্মস্বরূপে আপনি আমাদের উপদেশ প্রদান করেছেন যে পতি, পুত্র, আত্মীয়, বন্ধুগণের সেবা করাই স্ত্রীগণের ধর্ম। আমরা তা মান্য করি, কিন্তু প্রকৃতপক্ষে আপনার প্রতি এই সেবা করা উচিত, কারণ আপনি সকল প্রাণীর পরম বন্ধুস্বরূপ। আপনি তাদের আত্মীয়, পতি ও আত্মা। দক্ষ আত্মহিষগণ নিত্যপ্রিয় আত্মরূপী আপনার প্রতি সর্বদা তাদের ভক্তি চালিত করেন। আমাদের পতি, পুত্র ও আত্মীয় বন্ধুদের দ্বারা কী লাভ হয়, যারা কেবল পীড়া দান করেন? অতএব হে পরমেশ্বর, আমাদের কৃপা করুন। হে কমলনায়ন, আপনার সঙ্গ লাভের জন্য আমাদের চিরকালের আশা দয়া করে ছিন্ন করবেন না। আমাদের যে মন ও হাত এ যাবৎকাল গৃহকর্মে মগ্ন ছিল, তা আপনি সহজেই অপহরণ করেছেন। এখন আমাদের পা দুখানি এক পা ও আপনার পাদপদ্মমূল থেকে চালিত হতে চায় না। আমরা কিভাবে ব্রজে ফিরে যাব, আর সেখানে গিয়েই বা আমরা কি করব? হে শ্রীকৃষ্ণ, আপনার সহস্র অবলোকন ও বাঁশির সুমধুর সঙ্গীত আমাদের হৃদয়ের অভ্যন্তরে যে অগ্নি প্রজ্বলিত হয়েছে, সেখানে আপনার অধরামৃত সিঞ্চন করুন। তা যদি না করেন, হে শকে, আপনার বিরহনলে আমাদের দেহকে ন্যস্ত করে ধ্যানযোগে যোগীর ন্যায় আপনার চরণ কমল লাভ করব। এই কমললোচন, আপনার পদতলের স্পর্শ লক্ষ্মী দেবীর কাছে উৎসব স্বরূপ। অরণ্যবাসী জন প্রিয় আপনার ওই পাদপত্রতায় আমরাও স্পর্শ করব। যতক্ষণ না আমরা আপনার দ্বারা পূর্ণরূপে সন্তুষ্ট হচ্ছি, ততক্ষণ আমরা অন্য কোনো মানুষের সামনে অবস্থান করতেই অক্ষম হয়ে থাকব। লক্ষ্মী দেবী, যার কটাক্ষ লাভের জন্য দেবতারাও প্রয়াস করেন, যিনি ভগবান নারায়ণের বক্ষবিলাসিনী, সেই তিনিও তুলসী দেবী ও ভগবানের অন্যান্য বৃত্তগণের সঙ্গে একত্র সেই পদযুগলের রেণুলাভের আকাঙ্ক্ষা করেন। তেমনি আমরাও আপনার চরণ কমলদয়ের আশ্রয় গ্রহণের শরণাপন্ন হয়েছি। অতএব দুঃখ হরিণ, যারা গৃহ ও পরিবার পরিত্যাগ করে শুধু আপনার উপাসনা আশায় আপনার পদমূলে অবমান করেছে, সেই আমাদের প্রতি প্রসন্ন হন দয়া করে। আপনার সুন্দর হাস্যময় কটাক্ষপাতে আমাদের চিত্ত গভীর কামনায় দগ্ধ হচ্ছে। হে পুরুষরত্ন, দয়া করে আমাদের আপনার দাস্য প্রদান করুন। আপনার অলঙ্কৃত মুখমণ্ডল, আপনার কর্ণকুণ্ডলের সৌন্দর্য মণ্ডিত গণ্ডস্থল, আপনার অধরের সুধা ঈষৎ হাস্যযুক্ত অবলোকন, অভয় প্রদানকারী বাহুযুগল এবং লক্ষ্মী দেবীর আনন্দের একমাত্র উৎসস্বরূপ আপনার বক্ষস্থল দর্শন করে আমরা আপনার দাসী হয়েছি। হে কৃষ্ণ, আপনার মধুর বংশীধ্বনি শ্রবণে সম্মোহিত হয়ে ত্রিজগতের কোনো নারী না তার ধর্মীয় আচরণ হতে বিচলিত হয়েছে। আপনার সৌন্দর্য সমগ্র ত্রিভুবনকে পবিত্র করে। এমনকি আপনার রূপ দর্শন করে গাভীরা, পক্ষীরা, বৃক্ষবলি ও মৃদগলও পুলকিত হয়। আদিপুরুষ পরমেশ্বর ভগবান যেমন দেবলোক রক্ষা করেন, তেমনি ব্রজবাসীগণের ভয় ও দুঃখ নিবারণের জন্যও আপনি আবির্ভূত হয়েছেন। অতএব হে আর্তবন্ধু, দয়া করে আপনার এই দাসীগণের উত্তপ্ত স্তনে ও শিরে আপনার করপদ্ম স্থাপন করুন। সুখদেব গোস্বামী বললেন, গোপীদের এই সফল বিলাসবাক্য শ্রবণ করে মহাযোগীগণেরও অধীশ্বর ভগবান কৃষ্ণ স্বয়ং নিত্য তৃপ্ত হয়েও সহস্রে গোপীগণের সঙ্গে আনন্দ উপভোগ করলেন। সেই সময়ে উদার ক্রিয়াকলাপে এবং উদার হাস্যে কুন্দ কুসুমবৎ দন্তের কান্তি শোভিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ তার দৃষ্টিপাতে উৎফুল্লমুখী সম্মিলিত সেই গোপীগণের মাঝে নক্ষত্র পরিবেশিত চন্দ্রের মতো শোভা পাচ্ছিলেন। গোপীগণ তার স্তুতিগান করলে সেই শতরমণের যুথপতি তদুত্তরে উচ্চস্বরে গান করলেন। তিনি তার বৈজয়ন্তীমালা পরিধান করে বৃন্দাবন অরণ্যকে শোভিত করে তাদের মধ্যে বিচরণ করতে লাগলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে শীতল বালুকাময় ও নদীর তরঙ্গে উৎফুল্লিত কুঙ্গীদের সুগন্ধময়ী বাড়িতে পূর্ণ যমুনার তীরে গমন করলেন। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের দিকে বাহু প্রসারিত করে তাদের আলিঙ্গন করলেন। তাদের হাত, কেশ, উরু, নিবিড় স্তন স্পর্শের দ্বারা ক্রীড়াচ্ছলে তার নখাগ্র দ্বারা আঁচড় কেটে এবং তাদের সঙ্গে কৌতুক দৃষ্টিপাত ও হাস্যের মাধ্যমে ব্রজের সুন্দরী গোপীগণের কামভাব উদ্দীপিত করে ভগবান তার লীলা উপভোগ করলেন।
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ মনোযোগ লাভ করে গোপীরা প্রত্যেকেই নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ নারী বলে মনে করে গর্বিত হলেন। ভগবানকে সব গোপীগণের সৌভাগ্যজনিত অত্যন্ত গর্বভাব দর্শন করে তাই সেই গর্ব প্রশমনের জন্য তাদের প্রতি আরও কৃপাবশত তৎক্ষণাৎ অন্তর্হিত হলেন। ইতি শ্রীমদ্ভগবতে দর্শন স্কন্ধে রাসনৃত্যের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ ও গোপীদের মিলন নামক 29টি অধ্যায়ে কৃষ্ণ কৃপা শ্রীমতী অভয়চরণবীরেন্দ্র ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের দীনহীন দাসবৃন্দ কৃত অনুবাদ সমাপ্ত হল। হরে কৃষ্ণ।